নিজের গলায় আসেন, নিজের গলায় আসেন বাইরে এদিকে। আমি তোর বয়ে ফালাই ফালাই করি, ফালাই ফালাই যা করতেন করছেন, আপনি আমার জায়গা সম্পর্কে বুঝাই দেন। জায়গার সম্পত্তি 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 তো ভাগ করতে এলাম, চেয়ারম্যান নাই। কিসের চেয়ারম্যান? তো ইউনিয়ন পরিষদ বসে না রে ভাই। আপনি আমার জায়গাটা আমার বুঝাই দেন। চুপ থাক। গলার আওয়াজ একবার বড় করেন না। এই 15-16 বছর দমকাই আমরা খাইয়া গেছে, এখন আর এটি চলবে না। আপনি শোনেন, আপনি আমার যেটা প্রাপ্য এটা আমারে বুঝাই দেন। শোন, এখন যেহেতু একটা মুরব্বী ডাকি, মুরব্বী 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 ছাড়া কাজ হইতো না। আপনি মুরব্বীরা কেন বাইরে ওকে মুরব্বী ডাক, সম্পত্তি একদম সমান ভাগে ভাগ হইব। হ্যাঁ মুরব্বী ডাক, মুরব্বী ছাড়া কাজ হইতো না। এখন মুরব্বী সিজন আমরা যাই ডাকি। মুরব্বী, ও মুরব্বী, ও আসেন 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 আসেন। এই শোন, আপনি এলাকার একটা মান্যগণ্য লোক। শোনেন, বল। এই তার আমি অতিষ্ঠ। এই আপা মারা যাওয়ার পরে এই সম্পত্তি 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 কই আমার শেষ করে দিতে। এই আমার যে বড় ভাই, আপনি তো জানতেন এতে দল এটা করতো, সেই দলটা কোনটা বাবিনেরা? না নাম লম যেত না। নাম লইলে তো এটা তো এমনি মনে হয় নিষিদ্ধ হয়ে যেতে পারে। এই দলের নাম লইলে অজু ছুটি যাবে, অজু করেন যাবে। আমার কথাটা শোনেন, বিষয় হচ্ছে আমার আব্বা মারা যাওয়ার পর আমরা তো সব জানেন, জানি। আমরা যে যতটুকু জায়গা ছিল, এই আমার বড় ভাই দলের ক্ষমতা দেখাইয়া হুমকি ধুমকি শ্রেণী রামদাও এটি দেখাইয়া একে একে ভোগ করছে। এখন শুনেন, এখন যেহেতু দেশ জনগণের দেশ, আমার সম্পদ আরে বুঝাই দেন। মুরব্বী, এতে কোন দলের কথা কও? আমি তো ছাত্র শিবিরের যুগ এলাকার। হ্যাঁ, তুই সুরাবাদ ব্যাপার হচ্ছে বেটা, ছাত্র শিবির লাগাইছ। এত যুগ না অপায়ক। কোন দলের কথা কও তুমি? আরে থাম, অনসুর সময় তুই তো এটাই করবি, আগে তো এটা করছ। হ্যাঁ, মুরব্বী, ঘটনা হইলো আমাদের বাপ দাদার সম্পত্তি নিয়ে যাবে না। এই ধরেন কিভাবে যে আপনারা বুঝাই, এই ধরেন আপনি শেয়ার না আমাদের বাপ দাদার সম্পত্তি। আমার ছেলে না বাপ দাদা এটা পুরো এয়া দেবী করার জায়গা বাসা, এয়া তো তোরা বাপ দাদা সম্পত্তি। ধরেন না, এই মনে করেন এই পাশ আমি খাই, এই বাসটা আমি খাই, এই পাশ আমি খাই, এই বাসটা আমার। আরে থাম বেড়া, ধরেন না আমার মুখটা তোরা সম্পত্তি। ওরে মুরব্বি, এয়া দেবী করার কেন? আপনি মনে করেন, মনে করেন বন্টনের সুবিধা তো মনে করেন না। আচ্ছা মনে করছি, ক এইটা হচ্ছে আমরা একটা খিল্লা খেত। হ্যাঁ, এটা আমার কথাটা তোরা ঠিক আছে। আপনি মনে করেন না, এই খিল্লা খেতের লোক দি এই দিয়েছে একটা ধান খেত, বন্যায় এটা রোয়া নষ্ট হয়ে গেছে, এটা ধান খেত। আরে এই মনে করেন এই খিলা খেতে তো সমস্যা না, ধান খেতেও সমস্যা নাই, সমস্যা না। মূল সমস্যা হচ্ছে মুরব্বী এই তাল গাছ, এই তাল গাছটা সমস্যা। পেট দেবী করার আমার নাকটা তোরা তাল গাছ। বসেন বসেন ধরেন না, বসেন বসেন। ধরেন ধরেন ধরেন। এই এই তাল গাছে যত তাল ধরে সব তো একা নিয়ে যায়। হ্যাঁ তো খায়, টুয়াই টুয়াই খায়, বালা বালা কিন খায়। আমার দেয় 1-2টে, হাতে নেই 3-2টে। তবে মুরব্বী এই তাল গাছের মূল সমস্যা না, সমস্যা হচ্ছে তাল গাছের নিচে 8 ফুটের একটা সরকারি রাস্তা। এইটা রাস্তাটা এইটা। এরে তোরা কি শুরু করছিস? এটা সরকারি রাস্তা, পেট দেবী করার। ধরেন না, সুবিধা দেন। ঘটনা তো এনেই শেষ না। আচ্ছা ধরছি। কোন কোন সুবিধা? ঘটনা হয়েছে রাস্তাটার লগিতি, এই যে এটা আছে না, এটা হচ্ছে একটা টয়লেট। এটা সরকারি। এই বেয়াদব, আমার মুখটা বুঝি তোরা টয়লেটে। এটা তো বাপ দাদা দিনের টয়লেট, পুরান টয়লেট এটা। আপনি ঘটনা মনে করেন না বইয়েন, এতে যে মনে করেন আগে বিভিন্ন জায়গার মধ্যে ওই যে সস্তা বিরিয়ানি খাইতো 15 আগস্ট গীতা গীতা, এটি খাইয়ে আছে না, এটি মনে করেন খাইয়া এনো আইয়া এনতেই বরাবর একটা সেট দিত। বেয়াদব করিস না, বেশি বাড়াবাড়ি করতাছ। মানে এরকম ফাতলা মুরব্বি, এরকম ফাতলা আমি ছেলে কুলি করতে পারবেন। শোনেন, সীমা সীমা সারে যেতে আছে, টয়লেটে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে সুপারি গাছ। আরে
ঠান্ডা এখন সুপারি গাছ। এইটাই তো সুপারি গাছ। এই সুপারি গাছের সমস্যা, এইটাও তো সমস্যা। এই সুপারি গাছ আমার, এইটা